রুমিন ফারহানা, উনিও সম্ভবত এবারের নমিনেশন পায়নি। তবে আমার বক্তব্য হইল রুমিন ফারহানা দেওয়া হোক। আমি যদিও বিএনপি করি না, কিন্তু আমার পক্ষ থেকে মত হচ্ছে রুমিন ফারহানের একটা এমপি হওয়া দরকার। আমাদেরকে বলা হয় ধর্ম নিয়ে রাজনীতি করে, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না। ধর্ম ব্যবসায়ী বলা হয় আমাদের, আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না। ধর্ম নিয়ে ব্যবসা করে তারাই যারা ভোটের সময় টুপি মাথায় দেয়। ধর্ম নিয়ে ব্যবসা করে তারাই যারা ভোটের সময় এক আসরের নামাজ দুইবার পড়ে। ধর্ম নিয়ে ব্যবসা করে তারাই যারা ভোটের সময় তসবিহ নেয়। ধর্ম নিয়ে ব্যবসা করে তারাই যারা ধর্মের ভোটের সময় আতর করে। আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। বলুন তো, আমাদের নেতারা কি শুধু ভোটের সময় টুপি মাথায় দেয়, ভোটের সময় নামাজ পড়ে? আপনাদের ভোটের সময় এত নামাজের বেগ আসে কেন? ভোটের সময় যদি নামাজের বেগ আসে, অন্য সময় নামাজের বেগ কোথায় যায় আপনাদের? তাহলে আগামীতে নেতা, সেই নেতা নির্বাচন করব যেই নেতা ভিতরে 3.5 হাত বডির ভিতরে কোরআন আছে। এই বলেন তো, ইমাম মানে কি? নেতা। ইংরেজিতে বলা হয় লিডার, আরবিতে বলা হয় ইমাম, বাংলায় বলা হয় কি? নেতা। তাহলে ইংরেজিতে লিডার, আরবিতে ইমাম, বাংলায় যদি নেতা হয়, নেতা নির্বাচন করতে হয় প্রতি 5 বছর অন্তর অন্তর। আমার ভোটে যদি কোনো চোর ও ডাকাত খুনি ওই জাতীয় সংসদে যায়, ওই জাতীয় সংসদে যেয়ে যত অন্যায় কাজ করবে সব অন্যায়ের ভাগ আমার নেওয়া লাগবে না? লাগবে না? দলিলটা কোথা থেকে নেবেন? আমার ভাইরা যারা রাগ করবেন তারা দয়া করে কোরআনটা শুনেন। আল্লাহ বলতেছেন, মাইয়াশফাহ শাফাতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফাহ শাফাতান সাইয়াতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। আল্লাহ পাক বলেন, শোনো, তোমার একটা সাপোর্টে, তোমার একটা ভোটের কারণে যদি কোনো ভালো নেতা নির্বাচিত হয়, ওই নেতা ক্ষমতায় যেয়ে যত ভালো কাজ করবে, প্রতিটা ভালো কাজের জন্য যে নেকি হবে, সেই নেকি তুমি কবরে বসে বসে পাবা। তোমার একটা সাপোর্ট বা ভোটের কারণে কোন দুষ্টু, কোন ডাকাত, কোন খুনি, কোন সন্ত্রাসী, কিংবা কোন দখলবাজ, কিংবা সাদা পাথর চুরি করা ব্যক্তি, কিংবা টেম্পো স্ট্যান্ড দখলকারী, কিংবা পুকুর চুরি করা ব্যক্তি, বালু উত্তোলন করে চুরি করা ব্যক্তি, কিংবা রাষ্ট্রীয় মাল অন্যায়ভাবে দখল করা ব্যক্তি যদি তোমার একটা ভোটে ক্ষমতায় যায়, ক্ষমতায় যেয়ে যত মাল চুরি করবে, প্রত্যেকটা চুরি করার অপরাধে যা গোনা হবে, প্রতিটা গোনা তুমি ভোট দিয়ে ওরে ক্ষমতায় বসাইছো, প্রতিটা গোনা ভোটারের আমলনামায় লেখা হবে। আমার কথা যদি বিশ্বাস নয়, কোরআন শরীফের আয়াত কেটে বাদ দাও। তাহলে কোরআন শরীফের আয়াত সঠিক, আল্লাহর বক্তব্য সঠিক, তাহলে নেতা যদি খারাপ হয়, ওই খারাপ নেতা বানানোর জন্য গোনা আমি। আর যদি নেতা ভালো হয়, ভালো কাজ করবে, এর জন্য সওয়াব পাবো আমি। তাহলে আমি ইচ্ছা করে একটা সাপোর্ট নিয়ে সারা জীবনের জন্য জাহান্নামে যাব না। সুতরাং নেতা চাই কোরআনওয়ালা, নেতা চাই দিনদার, নেতা চাই পরেশগার। আমরা এই বিশাল জনগণ একটা টার্গেটে কি একমত হতে পারি? আগামীতে জামাতে দেবেন কি বিএনপি দেবেন, ওটা আমার জানার বিষয় নয়, কিন্তু দিনদার, পরেশগার, আল্লাহওয়ালা, যাদের শরীরে ইসলাম আছে, যারা সারা জীবন ইসলামের পাবন্দি করে, আগামীতে ওই নেতাকে সাপোর্ট দিয়ে জাতীয় সংসদে পাঠাবো। ইসলামের নেতা ছাড়া বেঈমান ফাসিক নেতা বানাবো না। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে ডাকো। হত্তমান জয়পুরহাটের মানুষ কাপুরুষ নয়। জয়পুরহাটের মানুষ বুক দিতে জানে, পিঠ দিতে জানে না। জয়পুরহাটের মানুষকে আমি 20 বছর আগের থেকে চিনি। এরা রক্ত দিতে জানে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করা যাবে না। গোটা দেশে যখন মাহফিল হয়নি, জয়পুরহাটে তখন মাহফিল করে বেড়াইছি।
আপনাদের চেয়ারম্যান আমাদের প্রধান অতিথি যথার্থই বলেছেন যে এক সময় আওয়ামী লীগ আমাদের উঠতে দেয়নি, সেই সময় উনি আমার পাশে ছিলেন, আমি অস্বীকার করি না। উনি আমার সেই সময়ের বন্ধু, আমিও চাই উনি এখন আমার বন্ধু হয়েই থাক। সুতরাং সেই সময় আমরা ময়দান ছেড়ে যাইনি। আজকের যারা বিএনপির ভাইরা এখানে আছেন, আপনারাই আমার ট্যাকেল দিয়েছেন, আপনারাই মঞ্চে তুলেছেন, আপনারাই আপনাদের বাড়িতে জায়গায় দিয়েছেন, আপনারা খেতে দিয়েছেন, আপনারাও আমাদের ভাই। আমরা আপনাদের শত্রু মনে করি না। ভাও ভাও ক্যাসাল করেন কেন ভাই? জামাতের আমির আমাদের রাহবার তৃতীয়বারের মতন আমির নির্বাচিত হয়েছে। তিনি ঘোষণা করেছেন যদি একটা আসনও আমরা না পাই, যারা ক্ষমতায় যাবে তাদের আমরা ক্ষমতায় টিকাই রাখার জন্য সাপোর্ট দেব। এ কথাটা আপনারা বলতে পারেন না কেন? কি হয়েছে আপনাদের? কেন বলতে পারেন না আপনারা? আসুন আমরা মিলেমিশে দেশ গড়ি। আমাদের সঙ্গে কারো শত্রুতা নাই, আমরা মিত্রতার সন্ধি চুক্তি করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে আমরা উভয় মিলে দেশটারে সুসংগঠিত করতে চাই। আমরা দীর্ঘ 15 বছরের ক্ষতিগ্রস্ত পার্টি। আমরা যদি একে অপরের শত্রু হই, আওয়ামী লীগ আবার মাথা উঁচু করবে। আমরা একে অপরের শত্রু হই, আওয়ামী লীগকে মাথা উঁচু করতে দেব? আমার ভাইয়েরা, তাহলে 2 নম্বর দল করতে গেলে কি লাগবে? নেতা। সুতরাং আগামীতে ইসলামের দল যদি হয়, নেতাও ইসলামী হবে। রাজি রাজি রাজি? আমি কিন্তু কোন সূরার আলোচনা করছি? কত নম্বর আয়াত? আমার প্রিয় ভাইরা, যদি আপনারা মনে করেন হুজুর যা আলোচনা করার দরকার তার থেকে বাইরে চলে যাচ্ছে, আপনি কোরআন শরীফ কানা নিয়ে মসজিদে বসুন, আর আপনার মসজিদের যিনি ইমাম অথবা এখানে মঞ্চে যে সমস্ত বড় বড় আলেমগুলো আছে তাদের ডেকে নিয়ে বলেন, দেখেন তো জিহাদির কথা আর আপনার কথার সঙ্গে যদি তাফসীরের সঙ্গে যদি না মেলে, আপনি চিঠি লিখুন, আমি আপনার ক্ষতিপূরণ দিয়ে চলে যাব। আর আমার কথার সঙ্গে কোরআনের কথা যদি মেলে, আপনাকে অবশ্যই মেনে নিতে হবে, যদি আপনি মুসলমান হন। আর মুসলমান না হলে আমার কিছু বলার নেই। তাহলে 2 নম্বর নেতা চাই সৎ, যোগ্য, খোদাবিরু। কথা বলেন ঠিক না ঠিক? সেটা যে দলেরই হোক। 3 নম্বর দল করতে গেলে দলের একটা নাম লাগবে। দলের নাম মোহাম্মদ, নেতার নাম মোহাম্মদ। আর দল করতে গেলে একটা প্রতীক চিহ্ন লাগবে। কি লাগবে? সেই প্রতীক চিহ্নর নাম কি? জোরে বলেন না। দাড়িপাল্লা হলি তো ফজলু ভাইয়ের দিক চলে গেল, বিএনপি হইলে তো কোন দিক চলে গেল। কোন দলের কথা তো আমি আলোচনা করার জন্য বসিনি, আমি তো কোরআন দিয়ে আলোচনা করছি। দল করতে গেলে একটা প্রতীক চিহ্ন লাগবে, সেই প্রতীক চিহ্নটার নাম হলো সুন্নাত। প্রতীক চিহ্নটার নাম কি? মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার একটা সুন্নতের পাবন্দি করবে, সে ব্যক্তি আমার মহব্বত করলো, আর যে ব্যক্তি আমাকে মহব্বত করলো, সে ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে যাবে। এবার বলুন তো, যদি প্রতীক শূন্য সুন্নত হয়, আপনি যে দল করতেছেন ওই দলের ভিতরে কয়টা প্রতীক চিহ্ন সুন্নত আপনার নেতার ভিতরে আছে? কয়টা নেতার মুখে দাঁড়িয়ে আছে? কয়টা নেতার গায়ে পাঞ্জাবি আছে? কয়টা নেতা সুন্নত নামাজ পড়ে? কয়জন নেতা মসজিদে যায়? কয়জন নেতা আল্লাহ রসুলের কাজ করে? বোঝা গেল অধিকাংশ নেতা বেনামাজি, অধিকাংশ নেতা রসুলের ইসলামের ধার ধারে না। তাহলে যে দলের ভিতরে সুন্নত নাই, ওই দলটাই ইসলামী দল নয়। যদি জামাত ইসলামের ভিতরে সুন্নতের পাবন্দি না থাকে, জামাতকে ভোট দেওয়া হারাম। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? শুধু মুখী বাকবাকুম করবেন, ধর্ম মানবেন না, আপনাদের মতন দল আমাদের দরকার নাই। মুখী বলা লাগবে, কাজও করা লাগবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে যে দলের ভিতরে মুখী ইসলাম আছে, শরীরে ইসলাম আছে, প্র্যাকটিক্যাল ইসলাম আছে, ওই দলটা ইসলামী দল। 2-1জন বলতেছে মুখ ইসলামী দল না, মুখ ইসলামী দল। ফতোয়া দিলেই হলো। 16 বছরে কয়টা মামলা খেয়েছো? কয়বার জেলে গেছো? কয়বার পুলিশের রিমান্ডে গেছো? এখন বলে ইসলামী দল না। ইসলামী দল যদি না হয়, তুমি আরেকটা ইসলামী দল করে খাড়া করে দেখাই দাও। তুমি ফাসেকের সঙ্গে, জালেমের সঙ্গে হাত মিলাও কি করে? যদি মনে করো জামাত ইসলামী ইসলামী দল নয়, চরমনাই ইসলামী দল নয়,
দরকার নেই যদি ইসলামী দল, তুমি একটা ইসলামী দল বানাও, কিন্তু তোমার মতন মৌলবী জালেমের সঙ্গে হাত মিলাতে পারে না। সুতরাং দল করতে গেলে একটা সুন্নতের লাগবে, সুন্নাত। এই গেল 3। 4 নম্বর, দল করতে গেলে একটা অফিস লাগবে, অফিস ছাড়া দল করা যায় না। বাংলাদেশে এমনও দল আছে 3-4 লোক ছাড়া আর লোক নেই, তারাও এবার নির্বাচনে 170টা আসন পাবে। বলে আমরা এবার অনেক আসন পেয়ে যাব। আমাদের বাংলাদেশের এনসিপি বলে একটা দল আছে, আমরা এনসিপি রে আমাদের সন্তান বলে মনে করি। সন্তানদের উদ্দেশ্য হলো জামাত আর বিএনপি যদি তোমাদের পিছনে শেল্টার না দিত, তোমরা ময়দানে টিকতে পারতে না। তোমাদের শেল্টার দিয়েছে জামাত এবং বিএনপির ভাইরা, কথা বলেন ঠিক না ঠিক? যদি মনে করো শিবির তোমাদের শেল্টার দেয়নি, তাই যদি না হবে, তাহলে এই যে শিবিরের ভোট হয়ে গেল, কি বলে ডাকসু নির্বাচন হয়ে গেল, তোমরা একটাও পেলে না কে? সুতরাং জামাত বিএনপির সঙ্গে ঠুন মারতে এসো না, সবাইকে মিলেমিশে নিয়ে কাজ করো। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। ওদের ভিতরে একজন নেতা আছে নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারি জামাতেরও জন্মের গাওয়া গাইছে, বিএনপিরও জন্মের গাওয়া গাইছে। এখন বিএনপি আর জামাত আপন ভাই ভাই না ভাই? এক হাত ডাইন হাত আর এক হাত বাম হাত আমাদের না বিএনপি আর জামাত? তা আমাদের বিরুদ্ধে যখন গায় তখন ওটা খারাপ লাগা স্বাভাবিক। তো এখন বিএনপির বিরুদ্ধে গাওয়ার থেকে বিএনপি ওদের নামে মামলা করেছে। মামলা করার পরে জামাত হুঙ্কার দিয়ে বলতেছে ওরা আমাদের সন্তান। জামাত ইসলামকে আপনারা কি চোখে দেখেন আল্লাহ? জামাত ইসলাম বলতেছে ওরা আমাদের সন্তান, ওরা একটা ভুল করেছে, তাই বলে বিএনপি তুমি মামলা করবা? মামলাটা করা ঠিক হয়নি। এর নাম বাবা, এর নাম বাবা। আমাদের কিন্তু আগেই বলিয়েছে রাজাকারের দল, মৌলবাদের দল, এর দল তার দল বলিছে। বলার পরে বিএনপির বলিয়েছে চাঁদাবাজির দল। এখন বিএনপি যেই বলিয়েছে চাঁদাবাজির দল, বিএনপি তো একটাও চাঁদাবাজি করে না, ওগা বিরুদ্ধে চাঁদাবাজির দল বলে ওগা গায়ে লাগবে না ভাই? বিএনপির মতন এত ফেরের দল বাংলাদেশে আর একটাও নেই, আর সেই দলের বললো কিনা চাঁদাবাজি। এই কথা বললে কি বিএনপি সহ্য করতে পারে? আপনি বলে এ জীবনে সহ্য করার কথা নয়। সহ্য করতে পারেনি বলে ওরা পাটোয়ারির নামে কি দেছে? মামলা দেছে। জামাত ইসলাম যিনি মামলা দেছে তার বোর্ড ডেকে বলতেছে ওরা আমাদের সন্তান, একটা ভুল করিস তাই বলে মামলা দেবা? এনসিপি ওয়ালারা বোঝো বাপ কারে বলে, বাবা কারে বলে বোঝো। এই বাবারা যদি আগামী নির্বাচনে আল্লাহ যদি ক্ষমতায় নিয়ে যায়, কোন সন্তানের চোখে পানি থাকবে না। আমরা সকল সন্তানের মুখের পানি মুছাই দেব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমি অন্তর চক্ষু দিয়ে স্বপ্ন দেখতেছি আগামী নির্বাচনে টুপিওয়ালারাই সংসদে যাবে। আমি গোটা বাংলাদেশ সফর করে তা বুঝেছি, এই অবস্থা যদি বিরাজমান থাকে আগামী দেশ হবে টুপিওয়ালাদের দেশ, আগামী সংসদ হবে টুপিওয়ালাদের সংসদ, আগামী গণভবন হবে টুপিওয়ালাদের গণভবন। আল্লাহ যেন সেইটা আমাদের কবুল করে। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। তাহলে দল করতে গেলে কয়টা জিনিস? এবার দল করতে গেলে দলের একটা অফিস লাগবে। সেই অফিসটার নাম কি? মসজিদ। যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, মনে রিও এই লোকগুলো হলো ইসলামী দলের লোক। বলুন তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন? এই 10 বছরে তিনি ক্ষমতা চালাইছে, গোটা বিশ্বের বহুত দেশের লোক আইছে। বলুন তো উনি ক্ষমতা চালাইছে যে সংসদে বসে, সেই সংসদটার নাম কি? বুঝে শুনে বলেন, সেই সংসদটার নাম কি? এটা ঠিক তো? এই তাবলিগীর ভাইরা এ কথা ঠিক তো? বিএনপির ভাইরা স্বীকার করেন তো যেটা ঠিক? ঠিক তো? তাহলে আল্লাহ রাসূল মসজিদের মেম্বারের উপরে বসে বিচার করেছে, সেই মসজিদগুলো হবে আমাদের বিচারালয়। কথা বলেন ঠিক না ঠিক?
অথচ আপনারা আমরা যখন ওই মসজিদে কোরআনের দর্শ দিতে যাচ্ছি, আপনারা তখন বাতি বন্ধ করে দিচ্ছেন, আপনারা তখন মেরি বেরি করে দিচ্ছেন। আপনারা কোন নবীর উম্মত ভাই? আপনারা যদি নবী মুহাম্মদের উম্মত হন, তাহলে নবী মুহাম্মদ 10 বছর মদিনার মেম্বারের পরে দাঁড়িয়ে বসে বিচার করলো, সেইটা আপনাদের সহ্য হচ্ছে না কেন? গতকালকের আগের দিন দেখলাম মহিলা বৈঠকে একদল মহিলারা গেছে। মা বোনেরা ভালো করে শোনেন, আমাদের কিছু ভালো মায়ের সন্তান, এরা জান্নাতের টিকিট পেয়েই গেছে। এরাই মা বোনদেরকে মাথার হেজাব টেনে টেনে ছিটতেছে, বোরকা খুলে নিচ্ছে, মা বোনদেরকে ধাক্কা মেরে মেরে মসজিদের বাইরে বের করে দিচ্ছে। এখনো পাওয়ারের মুখ দেখিনি, তার আগে যদি মা বোনদের হেজাব খুলে নেয়, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই অবস্থা যদি বিরাজমান থাকে, আমাদের দেশের বোরকা পরা মহিলারা বাহির হতে পারবে কিনা আমার সন্দেহ লাগে। সুতরাং জাতির সাবধান হতে হবে। আমাদের অফিসের নাম কি? তাহলে 4টি গুণ অর্জন করে আমরা উম্মত হয়ে গেলাম। এবার উম্মত যখন আমরা হব, উম্মতের কিছু কাজ আছে না নাই? সেই কাজটা কি? একটা ম্যানিফেস্টো আছে, সেই ম্যানিফেস্টো হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ম্যানিফেস্টোর নাম হলো কি? কালেমা। এবার বলুন তো, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নেই, আল্লাহ ছাড়া কোনো হুকুম দাতা নেই, আল্লাহ ছাড়া কোনো বিধান দাতা নেই। তাহলে কালেমা পড়েছেন, যেদিন থেকে কালেমা পড়েছেন সেদিন থেকে স্বীকার করে নিয়েছেন আল্লাহর দুনিয়ায়, আল্লাহর এই দুনিয়ায়, আল্লাহর এই দুনিয়ায় আল্লাহর আইন চলবে। জমি কিনেছেন আপনি, সেই জমিতে কি চাষ করবেন ওটা কি ওই 5 বিবির ফকির বাবু বলবেন? আপনার সিদ্ধান্ত আপনি নেবেন। ঘর করেছেন আপনি, আপনার ঘরে কোন ঘরে বড় ছেলে থাকবে, কোন ঘরে মেয়ে ছেলে থাকবে, এই সিদ্ধান্ত আপনি নেবেন না বগুড়ার কেরামতুল্লাহ নেবে? আপনি নেবেন না ভাই? এই কথা বলেন, আপনি নেবেন না? মোটরসাইকেল কিনেছেন আপনি, চালাবেন কি আপনি না ওই শিবগঞ্জের বাস্তুল্য চালাবেন আপনি? না। আরে ভাই, বিয়ে করেছেন আপনি, বউ কি আপনার কথা শুনবে না অন্য লোকের কথা শুনবে? তাহলে আমি বিয়ে করেছি, বউ যদি আমার কথা শুনতে হয়, আমি জমি কিনেছি, চাষ যদি আমি করি, আমি ঘর করেছি, ঘরে যদি আমার লোক থাকে, তাহলে এই দুনিয়াটা কার? কথা বলেন, এই দুনিয়াটা কার? তাহলে আল্লাহ দুনিয়া, আল্লাহর আইন চলবে। সলিমতি কলিমতির আইনে দুনিয়ায় চলবে না। আল্লাহ দুনিয়া, আল্লাহর আইন চলবে। মেনে নিতে পারলে থাকো, নতুবা হাসিনার মতন বেরিয়ে যাও। তোমার মতন পেছু বেরিয়ে গেলে আমাদের কিছুই হবে না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আল্লাহর দুনিয়া, আল্লাহর আইন চলবে। কোন নেতার আইন আর চলতে দেওয়া হবে না। কোন নেতার আইন আমাদের চলবে না। আমাদের দেশ আল্লাহর কোরআনের আইন চলবে। যদি এবার আমরা নাও পারি, তবু আমরা পথ হারা হয়ে পিছিয়ে যাব না। আমরা চেষ্টা করতে থাকব। একদিন না একদিন আমার দেশ কোরআনের দেশ হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন।